ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ প্রবেশ করেছে বাংলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা পার্শ্ববর্তী এলাকায় রয়েছে ঘূর্ণিঝড়ের সেন্টার, যা আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যেই আবারও ঝড়ের গতিবেগ বাড়বে। বর্তমানে ভারী বৃষ্টি হলেও আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু আবারও ঝড় বৃষ্টির প্রবল ঝড়ের পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে আপনার সুন্দরবন এলাকাগুলিতে কিন্তু সকাল থেকেই কিন্তু ঝড় আবারও গতিবেগ বেড়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই ঝড় বৃষ্টি চলবে আপনার 2টো পর্যন্ত। 2টোর পরে কিন্তু আবারও আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে, ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে সুন্দরবন, বকখালি আর গঙ্গাসাগর, হলদিবাড়ির এই অঞ্চলগুলি। অন্যদিকে আপনার এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু ঝড়ো হাওয়া বইছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 1 থেকে 2 ঘন্টা কিন্তু এমনই ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায়। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি চলছে, যা আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশালের উপকূলবর্তী অঞ্চলগুলি, সেগুলোতে কিন্তু আপনার ঝড় বৃষ্টির পরিস্থিতি কমবে। তবে আপনার ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এগুলোতে কিন্তু ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি বাড়বে, কেননা আপনার পশ্চিমবঙ্গ হয়ে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলার দিকে বেশ খানিকটা বাঁক নিয়ে প্রবেশ করছে। তো সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আর কোথায় কতটা কী পড়তে চলেছে, কতদিন এমন ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায়, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি 11টা-12টা নাগাদ, তো 11টা-12টার দিকে কিন্তু আপনার কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু সেন্টারটা অবস্থান করছে। আর তার যে নেচটা টেলটা, সেটা কিন্তু এই মুহূর্তে সুন্দরবন, বকখালি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে আপনার রয়েছে হলদিয়ার কিছু অংশ, কন্টাই, এগুলোতে কিন্তু অবস্থান করছে। ফলে কিন্তু এইগুলোতে ঘন্টায় 100 আপনার সুন্দরবন এলাকাগুলিতে কিন্তু ঘন্টায় 100 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইছে। এছাড়া আপনার এদিকে বারুইপুর আর ডায়মন্ড হারবার এগুলোতে কিন্তু ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। কোলাঘাট, উলুবেড়িয়াতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। আরামবাগের কাছাকাছিও প্রায় 1 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। তবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝড়ের বেগ কম থাকলেও আপনার যে প্রবল হারে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে আপনার খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে 100 থেকে 110 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে কিন্তু সময় যত গড়াবে, অর্থাৎ 12টা-1টা নাগাদ, সেক্ষেত্রে কিন্তু যতই সেন্টারটা আপনার বাংলাদেশের দিকে প্রবেশ করবে, ততই কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আবারও ঝড়ো হাওয়ার বেগ বাড়বে, আর 70 থেকে 80 কিলোমিটার। আর এদিকে আপনার সুন্দরবন এলাকাগুলিতে কিন্তু আপনার প্রায় কমে যাচ্ছে বেশ খানিকটা। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট কী বলছে সেদিকেও আমরা লক্ষ্য করব। তো তার আগে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আপনার 11টা-12টা নাগাদ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনার বিশেষ করে এদিকে আপনার রয়েছে জামশেদপুর, ব্যারাকপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ, এদিকে আপনার রয়েছে বর্ধমান, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি সেন্টারে কিন্তু আপনার এছাড়া আপনার গোসাবা, এদিকে আপনার হচ্ছে বাংলাদেশের খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সময় যত গড়াবে ততই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও উত্তর দিকে এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার কলকাতা, এদিকে আপনার হলদিবাড়ি, খুলনা, বরিশাল এগুলোতে কিন্তু, রাজশাহী এগুলোতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আজ বিকেলের দিকে। সন্ধ্যার দিকে কিন্তু পুরোটা যে ঝড় বৃষ্টির পরিস্থিতিটা পুরোটাই কিন্তু বাংলাদেশের ওপরে চলে যাবে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।
আর এদিকে আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আর এদিকে 12টার দিকেও প্রায় একই পরিস্থিতি, একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। মঙ্গলবার আপনার হচ্ছে 28 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 28 তারিখ কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু লাল সতর্কতা থাকবে, প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। ইসিএম ডাব্লিউএম মডেলের দিকে যদি আমরা লক্ষ্য করি যে ইসিএম ডাব্লিউএম মডেল যা বললো, এবার জিএফএস মডেল কি বলছে। তো জিএফএস মডেলের ক্ষেত্রেও কিন্তু আজ আপনার 12টা নাগাদ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এই মুহূর্তে আপনার বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে সুন্দরবন এলাকাগুলিতে। যেটা আমরা লক্ষ্য করি যে বাতাসের গতিবেগ কি বলছে, তো বাতাস যেটা বইছে আপনার গঙ্গাসাগর, হলদিবাড়ি আর এগুলোতে কিন্তু 80 থেকে 90 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইছে। এছাড়া আপনার এদিকে খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে কলকাতার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু এই মুহূর্তে সেন্টারটা থাকছে, যে কারণে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতায়। তবে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু এই বৃষ্টি বাড়বে। আর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজ 3টের মধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সুন্দরবন সহ উপকূলবর্তী জেলাগুলির আকাশ। রাতের দিকে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলির আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। জিএফএস মডেল বলছে যে আপনার খুলনা, বরিশালে এই অঞ্চলগুলিতে কিন্তু ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। আর গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, খড়গপুর এগুলোতে কিন্তু আপনার ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। আর এদিকে আপনার বর্ধমান, আরামবাগ, কাটোয়া, দুর্গাপুর, সুরি এগুলোতে ঘন্টায় আপনার 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে জিএফএস মডেল। আর অন্যদিকে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে জিএফএস মডেল বৃষ্টির কী কথা বলছে, তো ইসিএম ডাব্লিউএম মডেল যা বলছিল জিএফএস মডেলও একই কথা বলছে বৃষ্টির ক্ষেত্রে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, আপনার 27 তারিখ সকাল 6টা নাগাদ কিন্তু খুলনা, বরিশালের কাছাকাছি সেন্টার পয়েন্টটি অবস্থান করছিল। ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার বেগে কিন্তু খুলনা, বরিশালের উপরে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে উইন্ডির আপডেট বলছে যে কলকাতার পার্শ্ববর্তী এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি যাবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট বলছে যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সেন্টারটি কিন্তু বাংলাদেশে অবস্থান করছে। আজ বিকেল 6টা নাগাদ সেটা কিন্তু ঢাকার কাছাকাছি পৌঁছে যাবে ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার বেগ নিয়ে। পরবর্তীতে কিন্তু আগামীকাল কিন্তু সেটা আপনার ময়মনসিং, সিলেটের দিকে চলে যাবে নিম্নচাপ আকারে। ঢাকার দিকে যখন আসবে তখন কিন্তু ডিপ ডিপ্রেশনের আকারে থাকবে। বর্তমানে কিন্তু সেটা সাইক্লোনের আকারে আছে, তবে এটা সিভিয়ার সাইক্লোনের আকারে কিন্তু উপকূলে আঘাত আনছে। সেক্ষেত্রে বর্তমানে পশ্চিমবঙ্গের ওপরে যেটা প্রভাব জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যেটা ম্যাক্সিমাম প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আপনার এই যে একটা গোল সার্কেল, এই সার্কেলে কিন্তু এই মুহূর্তে যেটা প্রভাবটা কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে কলকাতাও থাকছে, আর আপনার পশ্চিমবঙ্গের থাকছে, সুন্দরবনও থাকছে বেশ খানিকটা। সুন্দরবনে পুরোটা ডায়মন্ড হারবার, তমলুক, হলদিয়া, এদিকে আপনার গোঘাটা, এদিকে আপনার হাবড়া, বর্ধমান, এদিকে বেশ খানিকটা থাকছে ব্যারাকপুর, এগুলোতেও কিন্তু আপনার এই ঘূর্ণিঝড়ের কবলে কিন্তু পড়ছে। যার প্রভাবে কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে আগামী 2 ঘন্টার মধ্যেই কিন্তু এই যে পরিস্থিতি এটা অনেকটাই কমে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু আপনার ঝড় বৃষ্টির পরিস্থিতি অনেকটাই কমে যাবে। তবে ঘূর্ণিঝড়ের যেহেতু সরাসরি প্রভাব বাংলার উপরে পড়েনি, তাই অনেকটাই কিন্তু বাংলা রক্ষা পেয়েছে বলতে গেলে এক কথায়। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী ঘূর্ণিঝড়ের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।